আসসালামু আলাইকুম, শিপনস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আবার আজ চলে আসলাম আমার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা শীতলক্ষা ভ্রমণ করব। শীতলক্ষা ভ্রমণ করার জন্য আমি আগে কালীগঞ্জে গুদারাঘাটে গেলাম। গুদারাঘাট থেকে নৌকার সাথে কথাবার্তা বলে আমি ভাড়া করে তারপর নৌকাতে উঠলাম। নৌকালে বললো যে ভাই আমি কিছু লোক নিয়ে নদীর উপর নামি, তারপর আপনাদের নিয়ে ঘুরতে যাবো। আমি বললাম তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি নৌকার মধ্যে দাঁড়িয়ে যে নৌকার আশেপাশে যে সৌন্দর্যগুলো আমি দেখার জন্য দাঁড়িয়েছিলাম এবং কিছুক্ষণ দাঁড়ানোর পর বসে বসে দেখছিলাম এবং শাহরুখ খানের কিছু ভাব নিচ্ছিলাম। তারপর পানিতে কিছু নড়াচড়া করে আবার নৌকার মধ্যে বলছিলাম আগের ভিডিওতেও অনেক ভালো লাগে আমার নৌকাতে। আর নদীর পাড়ে যে আশেপাশে যে জায়গাগুলো এত সুন্দর একটা প্লেস, এত সুন্দর একটা জায়গা যেখানে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর একটা পরিবেশ শীতলক্ষার আশেপাশে জায়গাগুলো। আর নদীর পাড় যে দুই পাশেই এখন কাশবনে আপনারা কাশবন কিছুদিন পরে কাশফুল উঠবে, সেখানে আপনারা ঘুরতে পারবেন। আর আমরা যে নৌকার মধ্যে অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম। আর যে আমার মুখগুলো যে একটা শাহরুখ খানের ভাব নিতে চাচ্ছিল এবং বলতে দোস্ত খুব সুন্দর একটা পরিবেশ। সে যে আশেপাশে দৃশ্যগুলো দেখছিল আর বলছিল তোর সাথে ঘুরে ফেরার মজা আলাদা, সময় খুব ভালো কাটে বন্ধুদের সাথে। তো আমি সবসময় চেষ্টা করি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার, ঘোরাফেরা করা। তো ওইখান থেকে যে আশেপাশের যে সৌন্দর্যগুলো বারবার দেখছিলাম। তো শীতলক্ষা কিন্তু খুব শান্তশিষ্ট একটা নদী, যে নদী আমাদের কখনো নিরাশ করে নাই। আর আমাদের মাঝি ভাই কিন্তু ছিল খুব শান্তশিষ্ট একজন মানুষ। সে আমাদের সাথে খুব ভালো একটা ব্যবহার করছিল। আর আমি ওই শীতলক্ষার আশেপাশে একটা সামনে একটা মন্দির ছিল, সেই মন্দির দিকে ঘুরলাম। তারপর আমি আবার দাঁড়িয়ে শাহরুখ খানের ভাব নিতে গেছিলাম, কারণ আমার একটাই ওইরকম ভাবে ব্যালেন্স না, যে কারণে আমি আমার নিজে কন্ট্রোল করতে কষ্ট হয়ে গেছিল। তারপর যে আমি অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমি নৌকা দিয়ে নদীর পার চলে আসলাম। তো আমরা নদী থেকে যে ঘোরাফেরা শেষ করে আমরা নামবো এবং আমরা ডাঙ্গার যে ঘাটটা আছে ওই ঘাটে আমরা নামার জন্য সবাই রেডি হচ্ছিলাম। আমরা হাঁটতে হাঁটতে ওই পাশে চলে গেলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি রেগুলার ভিডিও বানাইতে পারি এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।